নমস্কার বন্ধুরা, পূজার হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবার আরেকবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে ডাম্পস অফ হেভেন এবং চিকেন ললিপপ। এই দুটোই আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো। এর জন্য আমার উইন্স নিয়ে নিয়েছি। উইন্সের স্কিন শুদ্ধ স্কিন থাকলে ডাম্পস অফ হেভেন এবং ললিপপটা খেতে খুব ভালো লাগে। এটাকে আমি কাটিং করে নেব। এরকম দুটি টার্মস অফ হেভেন বেরোবে। এরকম করে আমি সবগুলোই কাট করে নেব। সব উইংস গুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এর জন্য আমার লাগবে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, ভিনিগার, সয়া সস, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটা করে আমি সব দিয়ে দেবো। আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার, নুন, লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেশনটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস আর একটা ডিম ফাটিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আবার আমি ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। এবার এটা আমি ফ্রাই করে নেব। কড়াই আমি বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে ডাম্পস অফ হেভেন গুলো ছেড়ে দেব। ললিপপ গুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তৈরি আমার ললিপপ। এগুলোকে আমি এবার তুলে নেব। এবার আমি ডাম্পস অফ হেভেনের জন্য আবার এগুলো ফ্রাই করে নেব। ডাম্পস অফ হেভেন গুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই প্যানেই আমি ড্রামস অফ হেভেনটা করব, তাই আমি তেলটা কমিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এক এক করে রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি আর আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবেন। আবার ভালো করে নেড়িয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে এতে একে একে টমেটো সস, চিলি সস, সয়া সস আর ভিনেগার দিয়ে নেব। ভালো করে আবার মিশিয়ে নেব। আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এর মধ্যে এবার লামস অফ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। গ্যাস অফ করে দিলাম। তৈরি আমাদের ডামস অফ। দিয়ে আমি স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে নেব। ডামস অফ হেভেন এবং চিকেন ললিপপ দুটোই আমাদের তৈরি।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।